আমার সোনা ছেলে ঘুমা যায়। কেন কাঁদছো? কেঁদো না সোনা ছেলে। কি হলো কি? আমার মেরে মেরে কি অবস্থা করে দেখো। তুই বললে একটা বাঁশ কেটে নিয়ে আসছি, সবাইকে দুটো বাঁশ কেটেছি। তোমাকে এটা কি রে? এ মনে হয় হিরিদের কাপড় খুঁজে চলে এসেছে। ওমা কি হয়েছে বলো? দেখবি এক পালে হিরিয়ে আসছে। ভাই তোর বাড়ি কোথায়? আমি আমার বাড়ি রাজবাড়ি, আমি রাজবাড়ি দাঁড়িয়ে। তা তুই কি করছিস? আমি বাঁশ কাটতেছি। বলে শোন কোথায় ছেলে হয়েছে? আমি করতে হয় না। যেই বলেছি মা আমার মেরে এক পিঠ যাচ্ছি করে দাও। কি করছি? আমিও ছাড়িনি মা। কি করেছে? একটা হিরির কাপড় টেনেছি, কাপড় খুলে চলে যায়। সে মনে হয় নাক নেওয়া ছুটে রয়েছে। তা তোমার ধরলা রাখবে? ধরলা রাখবে তো? আমি কি বলছি শোনো, তোমাকে ছুটতে হবে না। কি করবো? তুমি দুটো দরজা ভালো করে এঁটে দাও। আর ভাইকে নিয়ে ওই ভূতির মার কাছে এই 14 যখন পারে আগুনে ছাড় কার 14 যখন পারে আগুনে ছাড় কার কোন রাতে জীবনে নদীতে পার 14 যখন পারে আগুনে ছাড় কার 14 যখন পারে আগুনে ছাড় কার কোন রাতে জীবনে নদীতে পার এখন বুঝি ছেলে ছোড়া এখন বুঝি ছেলে ছোড়া কেন পাশা পাশা ও ঢনি কোথায় এসে দাঁড়িয়েছি দেখ। সাইনবোর্ড লাগা আছে। কি রে? সাইনবোর্ডে অনেক কিছু লাগা আছে। লাগা আছে চন্দ্রের অভাব। ওই জন্য তোর বারবার বলি চশমাটা চোখে খুলে আসবি। কেন? ও ঢঙ্গি নিচে কি লেখা আছে বড় অক্ষরে দেখতে পাস না? ওই হ্যাঁ তো এখানে লাগা আছে কুকুরাইতে সাবধান। কুত্তা, এই কুত্তা দেখে আমার ভয় তুই জানিস না? আমি এখন আসছি। এই কোথায় যাবি? ও কুকুরের তো দাঁত পড়ে গেছে। ও কি খাবে? ও খেতে পারবে না। ও দাঁত পড়ে গেছে? তাহলে একটিবার তুই ডেকে দেখ। বেশ বলে শোনকে আরে দুয়ার খোল তোর ননর মাসি আর পিসি এসেছি রে। দুলি হ্যাঁ রে ফুলি এ তোরা কোথায় আমার এনেছি রে? যদি আমরা গ্রামে পা রেখেছি সঙ্গে সঙ্গে যে যেখানে থাকবে ছুট পাড়াপাড়ি করে এসে মাত্র ঘরের ভেতর ঢুকবে। ঘরের ভেতর ঢুকে মাত্র দরজা আটবে দে মাত্র চুপচাপ ফুসুর ফুসুর গুজুর গুজুর করবে। কেন বল বল হ্যাঁ বকাবকি দে দে। বকাবকি? আমরা যদি না ওদের ছেলে পুলেদের না চাই তাহলে ওস্তাদ হবে? গাইয়ে হবে? না। মাস্টার হবে? মোটে না। ডাক্তার হবে? মোটে না। লাস্টে ওরা ওই মাগিদের ঘরের পিছনে মানে বাঘের ভেড়া হয়ে থাকবে। হবে হবে। হ্যাঁ তাহলে এইবারে দেই ভালো করে দি বলি এই ঢঙ্গি সেনকা রে একটিবার দুয়ার খুলে দে তোর মাসি পিসি এলো। বলি এই সেনকা ও গাই রে। আমার গাই বলেছে। ও তোমার বলেছে? ও তাহলে তোমার দুলি দুয়ার খোলে না দেখি একটা চিরতা দেবো। না বিচুটি পাতা দে। বিচুটি দেবো? বলি এই সেনকা তোর মাসি পিসি এলো হলো না ও গাই বললাম তাই বললি হলো না তাই একটিবার দুয়ারটা খুলে দেখ তোর ভাতারের মাগেরা কতগুলো এসে দেখ। আমা এবার খুলতে হবে তোমার ভাতারের মা আগে। বদমাস ছেলে ওর এরকম ভাষা গালাগালি দেয়। ও তাহলে তোমার না আমার ভাতারের মা। বলে এই সেনকা দুয়ার যখন খুলবি দুলি একবার দুয়ারে লাথি মার যার সামনে পাবে তার পাল তুই লাথি। জোরে মার জোরে তোমরা কে গো? তোমরা এই সময় কি মনে করে আছো? হ্যাঁ তুই কে বল? আমি হ্যাঁ আমি তো এবারে কোচে তুই সরে যা তোর পাশে ডিজে বাপি প্রেজেন্টেশন।
চালা করে দেবো। ও দা কাঠের মাল হবে না। আমি বলছিলাম কি, তুই বলতো দেখি তোর রানীমার কি হয়েছে। ও মাসি এত রাত্রবেলা কষ্ট করে এসেছো, আর কি দেবো, কোথায় কি আছে? ও মা, বিকেল থেকে কন্ট্রোল থেকে আটা নিয়ে দিলাম, আটা আছে আমার। কি হবে? ঝপ করে দাও, পাতলা করে যাও করে দিয়ে এরা খাক। এই মাতো, এখানে কি আমরা যাও কে দেখছি? কি খাবে? তোদের সোনকা নাকি ছেলেছে, ছেলেদের নাচিয়ে চলে যায়। ফেনকাটা কই রে রানী? আচ্ছা তুমি বলো দেখি আমার কি ছেলেগুলো হয়েছে? আমার সেরকম ভাবা আছে নাকি? ইয়ে ভালো ডেংরাস, ইয়ে মনে হয় ওই ফয়ারের কাছে ঝাঁপ দেবে। এই দেখ, আর কি হয়েছে কি? বলে এই পাড়ায় না পা রাখতে এসব কি শুনছি, বল কি হয়েছে বল। ও মা, তোমরা কি শুনেছো? ওরে শুনেছি তাই তোমরা এসেছি, তাই এই কানে শুনেছি মোরা এসেছি তাই, শুনেছি তাই তোমরা এসেছি, তাই এই কানে শুনেছি মোরা এসেছি তাই। পাড়া লোকে যাচ্ছে বলে সন্ন্যাস হয়েছে ছেলে, পাড়া লোকে যাতে বলে সনকার হয়েছে ছেলে, যাচ্ছে বলে সন্ন্যাস হয়েছে ছেলে। পাড়া লোকে যাতে বলে সনকার হয়েছে ছেলে। বলো দিদি খোকার মা যারা শাড়ি চাই, ওগো দিদি টাকার মা যারা পাতা দেয় না। চাই ওরে শুনেছি তোমরা এসেছি তাই। এই আমার মাসি, তোমার ওই মাইটা কি মিলিবে আমার আছে? তোর একদম পাল চাবাতে মারবো, খসড়ামো করবি না। আমি কি বলছি শোনো। ঘটমাসি, ঘটমাসি, তোর একদম পাল চাবাতে মারবো। সোনকা কোথায় দেখ? এই ফেনকা আরে আমি কি বলছি শোনো। বল। তোমরা ভুল শুনে ভুল ঠিকানায় এখানে এসেছো রাজবাড়িতে। তাই হ্যাঁ, আমরা ভুল শুনে ভুল ঠিকানা এসে গেছি। আমরা ঠিক শুনেছি, ঠিক বলছি, ঠিক এসেছি। আরে তোমরা ঠিক শুনো নে, ও। আমার কিছু হয়নি। হ্যাঁ হয়নি? বলি ও দি দিল আরে বলো না, খোকানা খুকি কিছু না। লেখানা লেখে আর হয়নি। ওই আবার ছেলের পেশি মেয়ের মাসি, এরা সব খবর পেয়েছে। ঢাকঢোল নিয়ে তাই নাচতে এসেছে, ঢাকঢোল নিয়ে তাই নাচতে এসেছে। আবার শাক দিয়ে তুই মাটি খাবি, সে মরে যায়। সোনার চাঁদ পেটে এলে জানে রে সবাই। সাজেছি মাস্টার কাছে এসে মরে যায়, সোনা চাঁদ পেটে এলে জানে রে সবাই। আবার লোকে বলে ও হো হো, আবার লোকে বলে ভালোবাসার ফল ধরেছে। বয়সে সোনকায় আমরা কি কি করেছে, বয়সে সোনকায় আমরা কি কি করেছে। বলি ও দিল কোথা হয়েছে, এই না তোর খুকি হয়েছে। হে আবার 3 টাকা নেব নতুন তাদের শাড়ি, সুখে দিদি বড় ঘর সইতে তোমার দিগবার, বছর বছর এসে যেন গান শোনাতে পারি। 20 টাকা নেব মোড়াকে শাড়ি, সুখে দিদি পরিবার ষষ্ঠ তুমি দাও, বছর বছর এসে যেন গান শোনাতে পারি। বছর বছর এসে যেন গান শোনাতে পারি। আর নারী কোনই পুরুষ নই হব না বাবা, আমাদের এই মানুষ জন্ম এক অভিশাপ। নারীও নয় পুরুষও নয় অবনন বাবা, আমাদের মানব জন্ম একই অভিশাপ। ওই বিধি আমার, ওই বিধি আমার নিজে হাতে খুন করেছে। ঠিক করবে, ঠিক করবে। তোমাদের খুন করবে নাকি আমাদের খুন করবে? এই খোদরা, তুই অনেকক্ষণ ধরে অনেক কথা বলছিস, আমি কিছু মনে করিনি, কিছু বলিনি। না। শোন বলো। আরে খোদরা খোদরা কত কি বলতে পারে? তুই খোদরা ডিজে বাপি ঢঙে প্রেজেন্টেশন। আমার ঢং করে আর ভাতার মেরে কাট করে, পুরোপুরি খোঁজরা। তা ও ডাবরি মাসি, তুমি এই পর্যন্ত কটা ভাড়া মেরে কাট করেছো? এই মতো আমাদের যদি ভাতার হতো ওই তো কি বললো ওই জন্য শোনে বা। এই ঢগি ও মাসি একটা জিনিস বুঝতে পারিনি, কি বলতো? নারী নয় পুরুষ নয়, হ্যাঁ। সেটা আবার কি জিনিস? তুই ভাব, আমি ঠিক আছে, আমি চাকর বাকর মানুষ, হ্যাঁ। আমি খেটে খুটে খাই। তুই মনে কর তুই কি বলতে চাচ্ছিস সেটা বল দেখি। বলি নারী নয় পুরুষ নয়, হ্যাঁ। সেটা আবার কি জিনিস হলো? তাহলে মধ্য মাঝগাতারে বলতি নাকি? আমার মনে হয় মাঝগাদারের মতো না রে ঢং না, ওরে আলগা ওটা নয়। কি ওরে সে হলো কতি। কচি? কতি। হ্যাঁ কচি? হ্যাঁ। তা ভালো আছে, ভালো।
আমি বলছিলাম হ্যাঁ বল। তোদের কি হয়েছে সত্য করে বল। আমার হয়নি গো। তা রানী জিজ্ঞাসা কর। দাও মা দাও। দেখো বাবা, এদের কাছে আমরা পারবো না। ভাই কোথা থুয়েছি এনে বের করে দাও। দেখো তো অটুনি মা। হই কি খোঁজরা রে? এই রাজবাড়িতে কাজ করে এইসব মুখ খারাপ করা শিখেছে রে খোঁজরা আমাদের থেকে বেশি রে। আইদা 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 ভালো করে কঁদলা কুটি একটা ছেলে হয়েছে আর তুই বলছি হয়নি। নাকটা কি সুন্দর হয়ে যায়। কার মতন হয়েছে বলতো? নাকটা কি করে বলি না? বল দেখি কার মতন হয়েছে বল। এই খোঁজরা আমি মার খেতে পারবো না, মার খেতে পারবো না। আচ্ছা তুই বল দেখি সাহস করে বল। এই কটা 5 টাকা দিতে আমার। হ্যাঁ ওটা তুই ঘুরি ঘুরি খেতে খাবি। শোন একটা কথা বলি, এদিকে আয় এদিকে আয় সামনে আয়। আমি বলছি আমরা তিনজনের যে যে বয়স পরে আছি হ্যাঁ সেই 3টে ড্রেস দিবি। হ্যাঁ তুই ড্রেস মানে ওই এরকম ড্রেস তুই কোয়া দেখি নতুন। এই ওসব তোর বলতে হবে না, একটা কথা বলি শুনতে। বেশি বোকাস কেন? আর একটা শাড়ি দিবি। একটা শাড়ি একটা শাড়ি দেবো। 1 টিন সলনি তেল দিবি। সলনি তেল 1 টিন। আর কি তেল তেল দিতে হবে? হ্যাঁ আর কি তেল দিতে হবে? আর আমার ওই দুলি বলবে ও ডাবলি আর কি তেল দিতে হবে? কি তেল? হ্যাঁ, ওই তো বললো সলিনি তেল ওই দিলে হয়ে যাবে। বেশি বোকাস না, ঝপ করে দে। এই ধর ও এ বড্ড বাকে দেখিয়ে কত বাকে এই শোন এদিকে আয়। বল। আর 10,000 টাকা দিবি। আর রাজার বাড়ি কত বলে কথা। হ্যাঁ হ্যাঁ আর 1 বস্তা চাল দিবি। আর আর হ্যাঁ লাস্টে তুই আমার সঙ্গে যাবি, কেন আমি কি করব? ওগুলো বইবি। আমার যা কি করতে হবে আমার না। আর শোন আমার কি করতে হবে? আমার ধর্ষণ করার জন্য চলে যাবে লাভ। একদম। দুলি হ্যাঁ এটাকে নিয়ে ভালো করে নাচাবি, দে। ভালো করে গান করবি, হ্যাঁ আশীর্বাদ দিবি, পাওনা গন্ডা নিয়ে তারপরে চলে আসবি অমলার বাড়ি। হ্যাঁ। আমি সেখানে যাচ্ছি। হ্যাঁ। অমলার নাকি একটা হয়েছে কন্যা, হ্যাঁ। সেখানে নাচাবো। হ্যাঁ। আর এর মতো যদি ডেংরা থাকে আর আসবো। চ্যাং দোলা করে তুলে নে খালে ফেলে দেব। আর ও ভঙ্গি সেনকা বলো না। তুই এরকম বুড়ো বয়সে এরকম কাব্য করবি আমার জানা ছিল। তুই সত্যি পারিস মারি। আচ্ছা তোমরা আবার আসবে। কল যাত্রা ঢং কোথা গাড়ি দেই যা। আবার তোমরা বছর বছর আসবে। এই শোন, ছোট্ট করে অল্প করে নরম করে গান করে বাচ্চাকে নাচিয়ে দিচ্ছি। ধর। এই কোথায় গেলি? ধর ধর এ ধর। কোলে দোলে সরকার শোনায় জাদু মন। শোনায় জাদু মন, শোনায় জাদু মন, শোনো কাঁচা দোবা দোলি। শোনায় জাদু মন, শোনো কাঁচা দোবা দোলি। চড়া বড় হবে, গাড়ি ঘোড়া চড় বেড়াবে। চড়া বড় হবে, গাড়ি ঘোড়া চড় বেড়াবে। আর রাঙাবো রাঙাবো আমি ঘরে দেখি কি সুন্দরী। আর রাঙাবো আমি ঘরে দেখি কি সুন্দরী। বলে বলে সরকার এসে না। তোর ছেলে না আমার ছেলে? আমার ছেলে। তোর ছেলে না আমার ছেলে? আমার ছেলে। ধর মা ধর, তোর ছেলে ধর। দে এবার বিদায় কর। ও ডাবরি মাসি বলছিল কি মহারাজ বাড়িতে গেছে, ফিরে আসুক। তুমি ডাকো, যা আছে সব বিদায় করে দেবে। হ্যাঁ ডেকে নাও ডেকে নাও। দেখে DJ নেবো। বাপি ঠিক আছে, আমি presentation। দেখে নিচ্ছি। কথায় আছে মায়েদের বলছে, বিদায় কর গো। হিন্দি বিদায় করো, আপনাদের সন্তান সুখে থাকবে। কোলে সন্তান সুখে থাকবে আপনারা যদি হিন্দি বিদায় করো। আর কথায় আছে নায়ক মাতা হিজড়ি বিদায় কর গো। আর হিজড়ি বিদায় করলে মায়েরা, হিজড়ি বিদায় করলে যেসব মায়েরা হিজড়ি মায়েরা বিদায় করবে, সংসার সুখে থাকে। তার সন্তান সুখে থাকবে। আর নাম ধরে ডাকবো কত আর, নাম ধরে ডাকবো কত আর, নামে নাই জানি গো। আর বসে যাত
থাকবে। কথায় আছে কুমিটি দাদা, কথায় আছে কুমিটি দাদা, মিষ্টি দান করো গো। নাম ধরে ডাকবো কতবার, নাম ধরে ডাকবো কতবার। তাড়াতাড়ি সুমাইরা, তাড়াতাড়ি সুমাইরা, যাবো পাশের বাড়ি গো। তাড়াতাড়ি সুমাইরা, তাড়াতাড়ি সুমাইরা, যাবো পাশের বাড়ি গো। নাম ধরে ডাকবো কতবার, নাম ধরে ডাকবো কতবার, নামে নাই জানি গো। বাচ্চা কাদের আছে মায়েরা, বাচ্চা কাদের আছে মায়েরা, নিয়ে তোমরা যাও না গো। তাড়াতাড়ি এসো মায়েরা, তাড়াতাড়ি এসো মায়েরা, যাবো পাশের বাড়ি গো। আর কমিটি দাদা কোথায় গেল, কমিটি দাদা কোথায় গেল, তাড়াতাড়ি আসো গো। তোমরা কাজের বাচ্চা নিয়ে যাও। এই দর্শক মণ্ডলী, এই মাসির পিসির গান শুনে আমাদের পূজা কমিটির তরফ থেকে 150 টাকা পুরস্কার করলেন। ও আমাদের গ্রামের সুব্রত সর্দার, সমাজ সর্দারের বয়োজ্যেষ্ঠ পুত্র সুব্রত সর্দার এই মাসিদের গানে সন্তুষ্ট হয়ে 60 টাকা পুরস্কার করেছে। সেই সঙ্গে পঞ্চানন পুরকাইতের ছেলে পুতুল পুরকাইত 20 টাকা ও বাচ্চা কাদের নিয়ে যাও। বিশ্বনাথ মণ্ডল, স্বর্গীয় সঞ্জয় মণ্ডলের ছেলে বিশ্বনাথ মণ্ডল 20 টাকা পুরস্কার করেছে। কত দিচ্ছ? 51 টাকা কি হারে? ও বাবা, সে শাড়ি কই রে বাবারা? আরে বাবা, ঠিক আছে, ছোট্ট করে টুকরো করে অল্প করে গান ধরছি, সবাই শুনিয়ে নাও। আমি কিশোরী আগে মাইয়া, বড় বাবির ভাই আমারে করতে চাই যে বিয়া। উসি জামতলারি, উসি জামতলারি মিষ্টি কায়া একা পথে পাইয়া, জামতলারি মিষ্টি একা পথে পাইয়া। বড় বাবির ভাই আমারে করতে চাই, আমি কিশোরী আগে মাইয়া, বড় বাবির ভাই আমারে করতে চাই যে বিয়া। DJ Bapi presentation. পটলে ভাত মাসে আমার বাড়ি ঘন আসে, পটলে ভাত মাসে আমার বাড়ি ঘন আসে। বারে বারে টান মারে সে আন্না গড়িয়া, বসে বারে বারে, বারে বারে টান মারে সে আন্না গড়িয়া। বড় বাবরে ভাই আমারে করতে চাইছে কিশোরী মাইয়া, বড় বাবরে ভাই আমারে করতে চাইছে বিয়া। ভাবি ভাই ভাই শালা আমারে করতে জ্বালা রে। ভাবি ভাই ভাই শালা আমারে করতে জ্বালা রে। সিনেমা কি যাইতে চাই সে আমারে নিয়ে, সিনেমা কি যাইতে চাই সে আমারে নিয়ে। বড় বাবরে ভাই আমারে করতে চাইছে, আমি কিশোরী মাইয়া, বড় বাবরে ভাই আমারে করতে চাইছে। ও সে জামতলারি, জামতলারি মিষ্টি খায়া একা পথে পাইয়া,
বড় বাবির ভাই আমারে তাই তো আমার এত মনের কথা মতো আজ আমি হনুমানকে পাঠিয়ে দেবো ওই কালিদহ মাঝে। তাই কোথায় পবনপুত্র হনুমান, জানি না তুমি একটি বার আমার সম্মুখে এসো। আজ আমি বড় বিপদে পড়েছি হনুমান। হনুমান আজ কোথায় বাছা বীর হনুমান, আজ এসো তারা তোমাকে ডাকলাম তাও তুমি এলে না হনুমান। জানি না কোথায় আছো, যেখানে থাকো না কেন একটিবার তুমি আমার সম্মুখে চলে এসো হনুমান। আজ কোথায় বাঁচা বীর হনুমান, এসো তারা কোথায় বাঁচা বীর হনুমান, এসো তারা করে গো। কিসের কারণে করিয়াছ শরণ? আমি বড় বিপদে পড়েছি বাবা। কিসের বিপদ? ছোট্ট একটি কাজ করে দিতে হবে। কি কাজ করে দেবে বলো? ওই তাকে দেখো কালিদহ মাঝে চন্দ্রধর সপ্তডিঙ্গা নিয়ে মথুরায় করে বিরাজ। তুমি শুধু চন্দ্রধরকে বলবে একটি বার আমার চরণে একটি জবা দিয়ে আমার দেবীর আসনে বসিয়ে দিতে। যদি চন্দ্রধর আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দেবীর আসনে বসিয়ে দেয়, তাহলে তুমি তার ডিঙ্গা সসম্মানে কিনারায় পৌঁছে দিও। আর যদি না সে পুষ্পাঞ্জলি দিতে রাজি হয়, তাহলে কি করবে জানো হনুমান? করবো মা, তার ওই সপ্ত ডিঙ্গা ডুবি করবে ওই সাগর জলে। পূজার প্রচার করতে হবে তোমাকে বিশ্ব মাঝারে। বেশ জননী বেশ, তাই যদি আমাকে প্রাণ মারে করে আশীর্বাদ তবু আশীর্বাদ মাথায় নিয়ে উল্কার বেগে ছুটতে ছুটতে যাবো সেই কালিদহের রতন সাগরে। চন্দ্রধরকে বলবো তোমার পুষ্পাঞ্জলির কথা। সে যদি পুষ্পাঞ্জলি দিতে রাজি হয়, সব সম্মানে সত্য ডিঙ্গাত পৌঁছে দেবো সেই চম্পক নগরী। আর যদি না সে পুষ্পাঞ্জলি দিতে না রাজি হয়, তার সত্য ডিঙ্গা লাথি মারতে মারতে ডুবি করবো ওই কালিদহের রতন সাগরে। আমি আশীর্বাদ করি বাবা, তোমার মনোবাসনা পূর্ণ হোক।
বাঙ্গালগণ দেখিতে দেখিতে 12 বছর পূর্ণ একটি মতো দিন বাকি। এই একটি দিনে বিলাস করিতে করিতে ফিরে যাবো সাদারি চম্পকরে। তোরই ছাড়ার আগে আমার শুধু সবাই মিলে বলো জয় শিব শম্ভ, 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 জয় শিব শম্ভ। হ্যালো ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমার জোরসে ভাবো বলো কোথায় তোমার দেশে তোমার নেই কি চলার সে ও নদীরে তোমার কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া কি তা ও তোমার কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া কি তাই এই এত ভাটায় আবার এই তো দেখি এই এত ভাটায় এই তো দেখি জুয়ারে ভালো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার সে ভালো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার সে ও নদীরে প্রভু শঙ্কর জ্যোতির্ময় ভগবান আজ আমি অকুল দরিয়ার মাঝে আছি। আমাকে তুমি রক্ষা করো, আমাকে তুমি রক্ষা করো। অকুল ভূমি অকুল তুমি গড়ো যার কুল অকুল দুকুল গেল তার লাগিতে পারে অকুল তুমি গড়ো যার কুল অকুল দুকুল গেল তার লাগিতে পারে তুমি ভাবছো পিছে পর তোমার নেই কি অবসর তুমি ভাবছো পিছে পর তোমার নেই কি অবসর সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার সে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার সে ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমার বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার সে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার সে ও নদীরে ও নদীরে ও নদীরে পূব আকাশে বড় মেঘে জমেছে বাঙ্গালগণ নদীর মাঝে বাহু বর্ষণ শুরু হতে পারে জোরসে জোরসে ভাও বাঙ্গালগণ শান্ত হও বাঙ্গালগণ মনে হয় কোনো বণিকী সন্তানের বিপদে পড়ে চন্দ্রধর বলে করেছে সম্বর্ধনা তৈরি কেনায় নিয়ে চলো উদ্ধারি বসেই বাঙ্গালগণকে। কোনো বণিক সন্তান বিপদে পড়েনি, বিপদে পড়িয়াছ তুমি। আমি একবার পিছু ফিরে তাকিয়ে দেখো, তোমার স্বর্ণের মাঝে আসিয়াছি আমি পবন পুত্র হনুমান। শ্রীরামের দূত জানিতে পারি কিবা কারণ আছে কালিদ অতল সাগরের মাঝে। চন্দ্রধর শত ভুলে নয়, একটি মাত্র জবা দিয়ে আমার মাকে দেবী জ্ঞানে করে শিকার। কে তোমার মা? তবে শুনে রাখ চন্দ্রধর, আমার মাতা নাগেশ্বরীর মনসা।